গভীরভাবে শ্বাস নিল, তারপর ধীরে ধীরে দুহাত উপরে তুলল। হঠাৎই প্রবল শক্তি প্রয়োগ করে সে দুহাত জোরে বালুর ভেতরে গেঁথে দিল। পরের মুহূর্তে সে নিচু স্বরে এক রহস্যময় মন্ত্র পাঠ করতে লাগলো। তার চোখ সামনে স্থির হয়ে রইল। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর শক্তি বিস্ফোরিত হলো। সমুদ্রতট সঙ্গে সঙ্গে কয়েকটি ফাটলে চিরে গেল। এরপর সে আরও শক্তি বাড়াতে লাগলো, পাগলের মতো জাদু শক্তি ছড়াতে লাগলো। পরের সেকেন্ডেই সেই ফাটলগুলো যেন জীবন্ত হয়ে উঠল, পাগলের মতো সমুদ্র তটের দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এই দৃশ্য দেখে সৈকতে থাকা মানুষজন ভয়ে চারদিকে পালাতে লাগলো। এদিকে বালু হঠাৎ উঁচু হয়ে উঠতে শুরু করলো। চোখের পলকে তার শত শত যুদ্ধ ঘোড়ায় রূপ নিল। তারপর ঝড়ো হাওয়াকে সঙ্গে নিয়ে সোজা সমুদ্রের দিকে ছুটে গেল। চারপাশের সবাই এই দৃশ্য দেখে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। লোকটি শক্তি প্রয়োগ করতে থাকলে দেখা গেল সেই বিশাল বালুর ঘোড়াগুলো সমুদ্রের ওপর দৌড়াতে লাগলো। তারপর তারা আকাশে উড়ে গিয়ে ধুলোর ঝড়ে পরিণত হলো এবং দূরে আটকে থাকা যুদ্ধ জাহাজের দিকে প্রচণ্ড আঘাত করল। ঠিক তখনই জাদুকর ধীরে ধীরে বালু থেকে তার হাত বের করে নিল। পরের মুহূর্তে যে যুদ্ধ জাহাজটি হেলে পড়েছিল তা অলৌকিকভাবে আবার সোজা হয়ে গেল। যখন সবাই বুঝে উঠল কি হয়েছে, জাদুকর তখন সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত মুখে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলে গেল।